name is Devashri Dattadas and welcome to my channel in Easy and Fun. I have already introduced myself to class 6, 7 and 8 and this is my first class with you. So what we are going to have here exactly? আমরা এখানে exactly কি করব? এখানে তোমাদের যে ইংলিশ সাবজেক্ট তাকে একটা ইনডেপথ অ্যানালিসিস করার চেষ্টা করব সেটা থ্রু ইয়োর টেক্সট okay to your text there must be some question answer discussion and before that the thorough reading of each and every chapter okay কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের রিডিং কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট and reading is one of the most important skills that language skills that we need to assume or that we need to gain or cultivate within ourselves আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজে চারটে স্কিলস থাকে listening, speaking, reading and writing. So এই চারটে স্কিল আমাদের কিন্তু ডেভেলপ করার জন্য সব সময় চেষ্টা করতে হবে because to learn a language it shouldn't be only your target shouldn't be only to pass the exam শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য কিন্তু আমরা পড়াশোনা করি না কি তাই তো বিশেষ করে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট and that's why you have to acquire তোমাদের অর্জন করতে হবে তোমাদের গেইন করতে হবে যে কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে একটা নতুন ল্যাঙ্গুয়েজকে আমরা ফার্স্ট লিসনিং শুনতে শিখবো বলতে শিখবো পড়তে শিখবো এবং অ্যাট দ্য এন্ড লিখতে শিখবো সো আই হোপ that this procedure will be a very much enjoyable thing to you and I'll be there to help you out in the throughout the process আমি সবসময় তোমাদের সাথে থাকবো এই প্রসেসটাকে ইজ আউট করার জন্য এই প্রসেসটাকে খুব স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তার জন্য তোমাদের যে টেক্সচুয়াল যে রিডার যেটা আছে যে টেক্সট আছে সেগুলোকে খুব ভালোভাবে পড়তে হবে এবং তার কোয়েশ্চেন আনসার কিছু আছে সেগুলো আমরা সলভ করবো গ্রামাটিক্যাল পোর্শন আছে অ্যান্ড রাইটিং স্কিল আছে সেই সমস্ত কিছুই আমরা স্টেপ বাই স্টেপ দেখবো শিখবো জানবো বুঝবো এবং রেগুলার প্র্যাকটিস করবো বিকজ প্র্যাকটিস makes perfect and without practice you will not be able to learn the language in a proper way right so আমরা আজকে চ্যাপ্টার 1 দিয়ে স্টার্ট করছি এবং তোমাদের যখনই কোনো অসুবিধা হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে আমি সেটাকে সলভ করব ওকে সলভ করে তোমাদের আবার অন্য একটা ভিডিওতে সেই সলিউশনটা দিয়ে দেবো নিশ্চয়ই দেবো এবং জাস্ট I think the video will be helpful for you so if you find it helpful you must subscribe to the channel because regularly আমি ভিডিও আপলোড করতে থাকবো এবং সেই রেগুলারিটি কিন্তু মেনটেন করা ভীষণই দরকার and that's why you'll get notified whenever I post any video and that's why you have to subscribe to the channel right তোমরা তো এগুলো অলরেডি জানো তাই না সো চলো আজকে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে ক্লাস 9 এর টেক্সট ব্লেস যে টেক্সট বুক তার ফার্স্ট চ্যাপ্টার টেলস অফ ভোলা গ্যাংপা সেটা দিয়েই আমরা আমাদের টেক্সট আমাদের আজকের ক্লাস স্টার্ট করি সো উইদাউট হ্যাভিং এনি ফার্দার ডিলে আচ্ছা আরেকটা কথা যেটা হচ্ছে যে আমি এখানে তো মুখে মুখে ডিসকাস করবো ঠিক কথা বাট একটা রিটেন ফর্মে কিন্তু আমি যেগুলো ডিসকাস হচ্ছে এই ক্লাসে সেটা একটা রিটেন ফর্মে একটা ডক ফাইলে আমি তোমাদেরকে দিয়ে দেবো অ্যাটাচ করে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা সেইটা কিন্তু দেখবে এবং সেগুলোতে সমস্ত আনসার দেওয়া থাকবে সেই আনসারগুলো কিন্তু তোমরা এখানে তো আমি ডিসকাস করবোই প্লাস ওটা রিটেন ফর্মে কিন্তু ওখানে দেওয়া থাকবে তোমরা তোমাদের সময় মতো সেটা কিন্তু পড়তে পারবে সো ডেসক্রিপশন বক্স কিন্তু অবশ্যই চেক করবে ওকে Okay, so without having any further delay, let's get started. Okay, so here is our text. Hope you can see the screen. আশা করছি স্ক্রিন দেখতে পাচ্ছ তাই তো ওকে
সো আমরা স্টার্ট করব আমাদের টেক্সট দিয়ে। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। ওকে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, and it is written by Manoj Das. Lesson 1, Tales of Bhola Grandpa, written by Manoj Das. প্রথমে আমরা মনোজ দাসের সম্পর্কে কিছু কথা পড়ে নেব, বিকজ যিনি অথার তার সম্পর্কেও কিছু আইডিয়া আমাদের থাকা দরকার। তিনি কোন সময়কার এবং তার কি কি লেখার জন্য তিনি বিখ্যাত, এই সমস্ত জিনিস। Manoj Das from 1934 till now is an Indian award-winning bilingual writer. Bilingual means তিনি দুটো ল্যাঙ্গুয়েজে লিখেছেন। তিনি সেই দুটো ল্যাঙ্গুয়েজ কি কি? Who writes in Oriya and English. Bilingual means two languages. So তিনি লিখেছেন ওড়িয়া এবং ইংলিশে। He has written many novels, short stories, poems, travelogues means writings related to travels, ভ্রমণ কাহিনী, travelogues and articles on history and culture. ইতিহাস এবং বিভিন্ন ধরনের কালচার নিয়ে, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী সে সমস্ত নিয়ে সমস্ত বিষয় নিয়ে তিনি লিখেছেন। This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures, seen through the eyes of a young man who had known him closely. আচ্ছা, এই যে টেক্সটটা যেটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে একটা এডিটেড ভার্সন, সেটাই কিছু এডিট করা হয়েছে, তার মধ্যে কিছু চেঞ্জেস করা হয়েছে, এবং সেটা কি দাসের শর্ট স্টোরি, মানে মনোজ দাসের একটা শর্ট স্টোরি উইচ ন্যারেটস, সেটা স্টোরিটি কি বলা হয়েছে? ভোলা গ্র্যান্ডপার হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স। হিলারিয়াস মিনস হাস্যকর, মানে যেটা হাস্যরসের উদ্রেক করা, যেটা পড়ে আমাদের মানে হাসি পায়, বা যেটা পড়ে আমরা খুব এনার্জেটিক ফিল করি, বা আমাদের হাস্যরসের উদ্রেক করে, যেটা অ্যাডভেঞ্চার্স সিন থ্রু দ্য আইস, এবং সেটার বর্ণনাটা কে দিচ্ছে? সিন থ্রু দ্য আইস অফ আ ইয়াং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি। একজন ইয়াং ম্যান, একজন কম বয়সী ভদ্রলোক বা একজন মানুষ যার, বা একজন মানুষ যার যে ভোলা গ্র্যান্ডপাকে খুব কাছ থেকে দেখছে এবং সেইটাকে বর্ণনা করছে, তার এই অ্যাডভেঞ্চারগুলো। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. আচ্ছা, এই স্টোরি কিসের উপর নির্ভর করে রয়েছে? সেটা হচ্ছে simplicity and forgetfulness. ওকে, ভোলা গ্র্যান্ডপা খুব সিম্পল একজন মানুষ ছিলেন এবং তিনি ভুলে যেতেন। খুব সিম্পল একজন মানুষ ছিলেন এবং তিনি ভুলো মনের মানুষ ছিলেন, খুব সহজে ভুলে যেতেন। এবং এই গোটা স্টোরিতে আমরা কিন্তু সেই রকমই কিছু ঘটনা দেখতে পাবো, যেটাতে তোমরা দেখবে যে কত ইজিলি, এবং তিনি খুব সহজ সরল একজন মানুষ এবং কত ইজিলি তিনি সবকিছু ভুলে যেতেন, এবং তার রেজাল্টটাই বা কি হতো। তো সেইটা নিয়ে আমরা কিন্তু আজকের গল্পটা পড়বো, সেইটা নিয়েই কিন্তু এই এন্টায়ার স্টোরিটা রয়েছে। সো লেটস হ্যাভ দ্য স্টোরি। So without any further delay, let's have the story now. Bhola Grandpa and his wife lived at the western end of our village. আচ্ছা, ঠিক আছে। তো ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ, তারা একটা ওয়েস্টার্ন, তারা আমাদের আওয়ার ভিলেজ বলতে এখানে কিন্তু যে ন্যারেটর, যে ইয়াং ম্যানের কথা বলা হলো, যিনি ক্লোজলি খুব ভোলা গ্র্যান্ডপাকে খুব কাছ থেকে দেখেছেন এবং বর্ণনা করছেন এই গল্পটা, এখানে সেই ইয়াং ম্যান তাদের যে ভিলেজ তার কথা বলছে, এবং সেই ভিলেজেই ওয়েস্টার্ন এন্ড, পশ্চিম প্রান্তে ভোলা গ্র্যান্ডপা থাকতেন তার ওয়াইফের সাথে, তার স্ত্রীর সাথে। A large vocal tree overshadowed their hut. একটা খুব বিশাল আকার বোকাল ট্রি, বকুল গাছ তাদের যে ছাওয়া, তাদের কুড়ে ঘরে উপরে ওভারশ্যাডো, ছাওয়া দিয়ে থাকতো।
In the vocal tree lived a small troop of monkeys. সেই vocal ট্রিতে কে থাকতো? একটা ছোট্ট গ্রুপ ছিল হনুমানদের। হনুমানের একটা ছোট্ট গ্রুপ সেই গাছে বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। তারা কখনোই কিন্তু এটা নিয়ে কোনো মাইন্ড করেননি। তারাও দিব্যি থাকতেন তাদের সাথে। ওয়ান মুনলিট নাইট, এবার আমরা ঘটনাগুলো এক এক করে দেখবো। এটা ছিল বেসিক ইন্ট্রোডাকশন। এবার আমরা এক একটা ঘটনা দেখবো যে সেই ঘটনাগুলোতে ভোলা গ্র্যান্ডপার সিম্পলিসিটি এবং ফরগেটফুলনেসটা কিভাবে হাইলাইট হচ্ছে। ওকে, চলো দেখি। One moonlit night, we were returning from a festival. এখানে we বলতে young man যে ঘটনাটা বর্ণনা করছে তার সাথে সাথে এই ভোলা গ্র্যান্ডপা ফ্যামিলি এর কথাও বলা হচ্ছে। মানে তার যে ডাইরেক্টর তার ফ্যামিলি প্লাস ভোলা গ্র্যান্ডপা। আর এই ভোলা গ্র্যান্ডপা হয়তো তারই রিলেটিভ, সেই হিসেবে এটা বলা হচ্ছে। we all were returning from a festival. আমরা ফেস্টিভ্যাল থেকে ফিরছিলাম। The road was long and foggy. Foggy means full of fog. Mostly এটা শীতকালের ঘটনা এবং সেই জন্য রোড যে ছিল সেটা খুব মানে দীর্ঘ একটা পথ ছিল এবং সেটা কুয়াশাচ্ছন্ন ছিল। I was riding on the village চৌকিদার's shoulders. এবং অনেক সময় আমরা দেখি যে ছোট যে বাচ্চা তাকে এই কাঁধে বসিয়ে নেওয়া হয় এবং সেই ছোট বাচ্চা, তখন যে ন্যারেটার সে তখন ছোট ছিল এবং তাকে এই ভিলেজ চৌকিদারের কাঁধে বসিয়ে নিয়ে যাচ্ছিল তাকে। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। এবং চলতে চলতেই হঠাৎ করে কি হলো, ভোলা গ্র্যান্ডপা একটা আর্তনাদ করে উঠলেন। লাউড ওয়েল, খুব তীক্ষ্ণ লাউড একটা আর্তনাদ করে উঠলেন। ওয়েল, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। যেই পার্টি মানে যারা যে দলটা তারা ওই ফেস্টিভ্যাল থেকে ফিরছিলেন তারা কি হঠাৎ করে এই চিৎকারে খুব অবাক হয়ে গেলেন, কেন চিৎকার করছে। উই হল্টেড, আমরা দাঁড়িয়ে পড়লাম। ইনকোয়ারি রিভিল্ড, এবং কি হলো কি হলো, এই যে ইনকোয়ারি, এই যে জিজ্ঞাসা, সেটাতে আস্তে আস্তে কি বোঝা গেল, দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা তার গ্র্যান্ডসনকে, তার নাতিকে ফেস্টিভ্যালে নিয়ে গেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। এবং তিনি তার যে সেই ছোট বাচ্চাটির তার দুটো আঙুল খুব শক্তভাবে ধরেছিলেন। He had not realized when he did not realize when those fingers slipped out. কখন সেই হাত ছেড়ে গেছে তিনি বুঝতেই পারেননি। ভোলা গ্র্যান্ডপা was continuing as before. ভোলা গ্র্যান্ডপা ওই লাউড ওয়েল করেই যাচ্ছে আগেকার মতো। Then someone asked ভোলা গ্র্যান্ডপা what he was gripping. কিন্তু ভোলা গ্র্যান্ডপা কিন্তু মনে করতে পারছেন না যে তিনি কি ধরেছিলেন বা কাকে ধরেছিলেন, সেটা কিন্তু তিনি কিছুতেই মনে করতে পারছেন না। সেইখানেই কিন্তু হাস্যরসের উদ্রেক হচ্ছে। সো কেউ একজন জিজ্ঞেস করেছিল দলের মধ্যে যে আরে আপনি কি খুঁজছেন, আপনি কি ধরেছিলেন সেটা তো বলুন। পরে ভোলা গ্র্যান্ডপা মনে করতে পারছে যে হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তিনি তার নাতিকে ধরেছিলেন এবং আরো জোরে চিৎকার করতে লাগলেন, লেট আউট এ লাউড ওয়েল। তখন এই যে ন্যারেটরের ফাদার, বাবা, তিনি কি করলেন, মাই ফাদার চোজ টু শার্প আইড মেন। শার্প আইড মেন কি, তাদের তীক্ষ্ণ দৃষ্টি, যারা কিন্তু ওই যে বাচ্চাটিকে খুঁজে বার করতে পারবে, সেই রকম ধরনের দুজন শার্প আইড মেনকে তিনি খুঁজে বার করলেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। এবং সেই দুজন শার্প আইড ম্যানকে ভোলা গ্র্যান্ডপার সাথে ফেস্টিভ্যালে পাঠালেন ওই বাচ্চাটিকে খুঁজে আনার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। এবং খুব বেশি দেরি হয়নি বাচ্চাটিকে খুঁজতে এবং তার গ্র্যান্ডসনকে পাওয়া গেছে। হি হ্যাড, কোথায় ছিল সে? হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। তাহলে বাচ্চাটি কোথায় ছিল? একটা গরুর পেটের তলায় সে আরাম করে বসছিল এবং সেইখানেই সে কমফোর্টেবল ছিল। ওকে, এখানে এই ছবিটার মধ্যেও কিন্তু আমরা সেটা দেখতে পাই। ওকে, দেন আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা। এবং আরেকটা যে ফানি ইনসিডেন্ট ভোলা গ্র্যান্ডপার, সেটাও কিন্তু আমার বাবা বলেছে। এই সব গল্পগুলো কিন্তু ন্যারেটারের কিছু কিছু ন্যারেটার নিজে এক্সপিরিয়েন্স করেছে আর কিছু কিছু ন্যারেটারের ফাদার এই
যে ন্যারেটর তাকে বলেছিলেন। তো কি বলেছিলেন? ইট হ্যাড বিন রেনি আফটারনুন, একটা বৃষ্টিমুখর সন্ধ্যা ছিল, বিকেল ছিল। তখন ভোলা গ্র্যান্ডপা কি করছে? ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, প্রচন্ড তার এক্সাইটমেন্ট ছিল, উত্তেজিত হয়ে ভোলা গ্র্যান্ডপা কি বলেছে? টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, সেই তার ন্যারেটারের বাবাকে এবং তার কয়েকজন বন্ধু বান্ধব ছিলেন তাদেরকে কি বলেছেন? দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, কিছু জলদস্যুর গ্যাং, একটা দলকে ভোলা গ্র্যান্ডপা দেখেছিলেন। এবং তারা কি করছিল? দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। এবং তিনি দেখেছেন কি, যে একটা লার্জ বক্স, সেই আহ, দস্যু দল কি করছিল? একটা বড় লার্জ বক্স নিয়ে, বড় সাইজের একটা বক্স নিয়ে, তারা সিন্দুক নিয়ে, সেই সিন্দুক বলা হতো সেগুলোকে, স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, আমাদের যে, তাদের যে ভিলেজ ছিল, গ্রামের যে সমুদ্র তটে যে স্যান্ড ডিউনস মানে হচ্ছে বালিয়ারি, বালির যে ঢিপি, সেই ঢিপির মধ্যে ভরে রেখেছিল এই লার্জ বক্স। নিশ্চয়ই তার মধ্যে অনেক প্রেসিয়াস কিছু জিনিসপত্র ছিল, অনেক কিছু মূল্যবান জিনিসপত্র ছিল। At once father and his friends started looking for the hidden treasures, এবং সঙ্গে সঙ্গে এই কথাটা শোনা মাত্র মানে যে ন্যারেটর, তার বাবা এবং তার বন্ধু বান্ধবরা সেখানে খোঁজাখুঁজি শুরু করে দেয় সেই হিডেন ট্রেজার, মানে সেই লুকানো সেই সম্পত্তির জন্য সেটা খুঁজে বের করতে শুরু করে দেয়। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে গড়িয়ে রাত্রি হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, জ্যোৎস্না বা চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়লো মেঘের মধ্যে থেকে। A pack of jackals were howling, একদল শিয়াল তারা চিৎকার করতে শুরু করে দিল। মানে এই সমস্ত সিন কি বলছে? যে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল এবং সন্ধে থেকে আস্তে আস্তে রাত্রিও হয়ে গেল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এবং প্রায় সেটা মধ্যরাত্রিও হয়ে গেছে, মাঝরাত সেই সময়। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, সেই সময় হঠাৎ করে ভোলা গানপা কি বলে উঠছেন? কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, কোনো সত্যি করে কোনো ট্রেজার ছিলই না। কেন? বিকজ ইট ওয়াজ অল আ ড্রিম উইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। কি বলছে? যে এই যে এত কিছু, এই এত কিছু উনি বললেন, যে হিডেন ট্রেজার, এই যে স্টোরিটা বললেন, সেটা কিন্তু আদৌ সত্যি কোনো ঘটনা নয়। সেইটা ভোলা গ্র্যান্ডপা স্বপ্ন দেখেছিল। কখন? যখন দুপুরবেলা একটা ছোট্টখাটো ঘুম তিনি দিচ্ছিলেন, তখন তিনি এই স্বপ্নটা দেখেছিলেন। ওকে, সো এই পরিশ্রমটা তাদের বৃথা হলো। আচ্ছা, আরেকটা অ্যাডভেঞ্চার কি ছিল, হিলারিয়াস অ্যাডভেঞ্চার, দেখে নিই আমরা সেটা। তাহলে দুটো ঘটনা আমরা অলরেডি দেখে নিলাম। থার্ড ইনসিডেন্টটা কি আছে? ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনে একটা গ্রেট অ্যাডভেঞ্চার ভোলা গ্র্যান্ডপা সেখানেও করেছিলেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোম দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস, এবং তখন সেই সময় কি দেখা যেত? যে রয়্যাল বেঙ্গল টাইগার খুব ফ্রিলি, যে রয়্যাল বেঙ্গল টাইগার তারা খুব ফ্রিলি বাঘ ঘুরে বেড়াতো ঘন জঙ্গলে, সুন্দরবনের ঘন জঙ্গলে। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন, এবং লোকজন যখন মানে স্পেশালি সন্ধ্যার পর তারা গ্রুপে ঘুরে বেড়াতো, তারা একা একা ঘুরে বেড়াতো, সাহস করতো না বাঘের ভয়। ওয়ান ইভিনিং, এক সন্ধেবেলা কি হয়েছিল? ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। তো উইকলি মার্কেট হতো সাপ্তাহিক একটা মার্কেট, এবং সেখান থেকে ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন, একাই ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স, ইয়ার্ড একটা মাপ হয় একটা, তো সেই 5 ইয়ার্ড পিছনে, 5 ইয়ার তার থেকে 5 ইয়ার ডিস্টেন্সে তিনি কি শুনলেন? হি হার্ড আ গ্রাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের যে গর্জন, গ্রাউল, সেইটা তিনি শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্ন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গ্রেস অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা সেই আওয়াজ শুনে যেই পিছনে তাকিয়েছেন, তিনি কি দেখতে পাচ্ছেন? যে একটা বাঘ তার উজ্জ্বল দুটো চোখ দিয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে, ভোলা গ্র্যান্ডপার মুখের দিকে। ভোলা গ্র্যান্ডপা কি করলেন তখন?
সঙ্গে সঙ্গে instantly climbed up a nearby banyan tree. সঙ্গে সঙ্গে ভোলা গ্র্যান্ডপা একটা বানিয়ান ট্রি, যেটা একটা বট গাছ ছিল সামনে, সেখানে তাড়াতাড়ি উঠে পড়লেন ইনস্ট্যান্টলি, এই এক মুহূর্তের মধ্যে। The tiger roared and circled the tree about 100 times. এবং বাঘটি তখন কি করলো, যখন ভোলা গ্র্যান্ডপা গাছে উঠে গেল তখন বাঘটা ওই রোড গর্জন করতে থাকলো এবং গাছের চারদিকে ঘুরতে থাকলো 100 টাইমস, মানে হয়তো 100 বার সে ঘুরলো, মানে কি অনেকবার সে ওটাকে ঘুরলো, রাউন্ড দিল। Then it settled down under a bush without taking its eyes off him. তারপর যখন দেখলো যে কোনোভাবেই আর কোনো সম্ভব নয় পাওয়া, বা যখন নেমে আসবে তখন তার উপর অ্যাটাক করবে, এটা ভেবে সেই বাঘ কি করলো, যে ওই কাছাকাছি একটা ঝাড় ছিল, বুশ ছিল, সেখানে সে বসে পড়লো এবং তার চোখটা কিন্তু ভোলা গ্র্যান্ডপার দিকেই ছিল। With nightfall the forest grew dark and silent. আস্তে আস্তে যখন রাত বাড়তে থাকলো তখন গোটা যে ফরেস্ট এরিয়া পুরো সম্পূর্ণভাবে অন্ধকার হয়ে গেল, সন্ধ্যের ওই আবছা আলোটুকুও আর ছিল না এবং সাইলেন্ট হয়ে গেল। শুধুমাত্র কিসের শব্দ ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিলেন? ভোলা গ্র্যান্ডপা could hear the tiger beating its tail on the dry leaf. শুকনো পাতার ওপর যে তার লেজ দিয়ে লেজ নাড়াবার যে আওয়াজ, সেইটাই শুধু ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিলেন। আওয়ার্স পাস্ট, এইভাবে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল। এবার আস্তে আস্তে রাত পেরিয়ে ভোর হচ্ছে। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডগস। ভোরের যে আলো ফুটলো এবং যে ডগ, যে ঘুঘু পাখির আওয়াজে সেই দিনের শুরুটা হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা গ্র্যান্ডপা কিন্তু তখন দিব্যি আরাম করে হেলে দুলে নেমে আসছে গাছ থেকে। There was a group of men on a mount লিটল away. একটা উঁচু ঢিপি ছিল এবং সেই ঢিপির ওপর একদল মানুষ সেখানে এসেছিল। Vola Grandpa climbed the mount and requested the first man he saw for some water to drink. Vola Grandpa নেমে পড়লো ওই ভোলা গ্র্যান্ডপা ওই গাছ থেকে নেমে এসে সেই মাউন্টের দিকে এগিয়ে গেল এবং সেখানে চড়ে, মাউন্টের ওপর চড়ে সেই ডিপিটার ওপর চড়লো এবং যে প্রথম যে যাকে সে দেখতে পেলো তাকে জিজ্ঞেস করে, তাকেই বলল যে এক গ্লাস জল, তাকে কিছুটা জল দিতে। সে খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, ভোলা গ্র্যান্ডপা খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। The man had seen the tiger waiting. এবং যে মানুষটার কাছে জল চেয়েছিলেন ভোলা গ্র্যান্ডপা, সে কি দেখলো যে একটা বাঘ বসে আছে, ওয়েট করছে। He was much bewildered. খুব অবাক হয়ে গেল, খুব মানে হতভম্ব হয়ে গেল, যে কি ব্যাপারটা হচ্ছে, বাঘটা চুপচাপ বসে কেন আছে? Without attacking him, what is your secret that you simply walked past the hungry beast and it did nothing? বলছে কি এটা রহস্যটা আপনি বলুন তো, যে আপনি একটা ক্ষুধার্ত এরকম একটা প্রাণী বসে আছে ওখানে, ওয়েট করছে, এবং আপনি তার পাশ দিয়ে দিব্যি হেঁটে চলে এলেন এবং এটা কিছুই করলো না আপনাকে? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। এবং সেই মানুষটি ভোলা গ্র্যান্ডপাকে এটা জিজ্ঞেস করল। তার এই জিজ্ঞাসাতে ভোলা গ্র্যান্ডপার রিয়াকশন কি হচ্ছে দেখো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়নিং। বাঘটা ওকে মানে ভোলা গ্র্যান্ডপার জন্য ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে এবং সে তার লিম্ব এবং মানে তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু, হাত পা সবকিছু স্ট্রেচ করছে এবং ইয়ন করছে। Then Bhola Grandpa remembered the tiger and looked at it. Bhola Grandpa almost lost his senses in fear. ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল, মানে এতক্ষণ অব্দি তার কোনো খেয়ালই ছিল না যে সে বাঘটি তার জন্য ওয়েট করছে। ঠিক আছে, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, হি র্যান ব্যাক হোম। ভোলা গ্র্যান্ডপা কিন্তু আস্তে আস্তে কি হলো, র্যান ব্যাক হোম। সেই যখনই সে ফিল করলো যে ও বাবা, বাঘটা আমার জন্য ওয়েট করছিল আমি এতক্ষণ ধরে, তখন তার মনে পড়ছে যে রাত্রে ঘটনা, যে এই বাঘ আমাকে খাওয়ার জন্য ওয়েট করছিল এবং আমি কিভাবে কিভাবে বাঘের সেই
কিভাবে কিভাবে সেই বাঘকে আহ, কাটানোর জন্য বাঘের কবল থেকে বাঁচার জন্য আমি গাছে উঠেছিলাম। তো সেই সমস্ত কিছু ঘটনা কিন্তু তার আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে। সেটা মনে পড়ার সঙ্গেই তৎক্ষণাৎ কি হচ্ছে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাচ্ছে ভোলা গ্র্যান্ডপা। হাফ এ সেঞ্চুরি লেটার, প্রায় আরো বেশ কিছু সময় পর, প্রায় তার 50 বছর পর, হাফ এ সেঞ্চুরি মিনস 100 years and হাফ এ সেঞ্চুরি মিনস 50 years, অলমোস্ট তার হাফ এ সেঞ্চুরি পর ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। 95 বছর বয়সে, 95 at the age of 95, ভোলা গ্র্যান্ডপা একটা এক সকালে তিনি মারা যান, left us forever. His 80-year-old wife lamented much. তার ওয়াইফ ছিলেন 80 বছর বয়স্ক একজন মহিলা, এবং তিনি তিনি অনেক দুঃখ প্রকাশ করেছিলেন সেই সময়, এবং তিনি এটাও বলেছিলেন কি, she said with a sigh that the old man must have forgotten to breathe. মানে এই যে বৃদ্ধ মানুষটি, তিনি হয়তো এই সময় নিঃশ্বাস নিতেও ভুলে গেছে, এবং সেই জন্যই তিনি আর কথা বলছেন না। এত ভুলো মনের মানুষ, তিনি এত কিছু ভুলে গেছেন জীবনে, অনেক কিছু ঘটনা ঘটেছে, এবং এই সময় হয়তো তিনি নিঃশ্বাস নিতেও ভুলে গেছেন। রাইট? সো আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য স্টোরি, এবং আমরা এক্সারসাইজ পোর্শনটা পরের দিন থেকে শুরু করব। আজকে এইটুকুই, এবং তোমরা এই টেক্সটটা কিন্তু ভালো করে পড়বে, এবং এটা খুবই সুন্দর গল্পটা। গল্পর যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলোর সিকোয়েন্সগুলো ভালো করে পড়বে, কারণ সেখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। তোমরা যাতে সব ধরনের প্রশ্নের ঠিকভাবে আনসার দিতে পারো, তার জন্য এটা কিন্তু করা খুব দরকার। রাইট? ওকে, সো আজ এই অবধি। পরের দিন আমরা আবার আমাদের অ্যাক্টিভিটি বা এক্সারসাইজের দিকে যাবো, তার আগে টেক্সটটা খুব ভালো করে পড়ে ফেলতে হবে। রাইট? ওকে, সো আজ এই অবধি। ভালো থেকো এবং ভালোভাবে এটা টেক্সটটা পড়ে। রাইট? বাই।